তারপর তারা মনে করল সেই ভয়াবহ সত্য। তারা বলতে লাগলো, হায় আফসোস, আমাদের নবীগণ সত্য বলেছিলেন। এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন। এই চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে, প্রতিধ্বনিত হলো আর্তনাদ। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে। তারা পালানোর জায়গা খুঁজছেন, কিন্তু নেই। তারা লুকানোর জায়গা খুঁজছেন, কিন্তু তাও নেই। তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর। ফেরেশতাগণ বললেন, লাইন ধরো, সবাই হাসরের ময়দানে যাও। এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে, দলবদ্ধভাবে। কাঁপতে কাঁপতে হাঁটছে, শ্বাস আটকে যাচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে। তারা ফিসফিস করছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন সুযোগ ছিল দুনিয়ায়, তখন তারা নামাজ পড়েনি, তখন তারা আল্লাহকে মনে রাখেনি। এখন মনে পড়ছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত, বরং আরও প্রশস্ত। কোটি কোটি মানুষ, অসংখ্য প্রাণ একত্রে। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত। অসংখ্য ভিড়, শ্বাস নেবার জায়গা নেই, চলাফেরার জায়গা নেই। মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে। সূর্যকে কাছে আনা হয়েছে, ঠিক মাথার উপরে, শুধু 1 মাইল দূরে। কি অসহ্য তাপ! শরীর থেকে ঘাম ঝরছে অবিরত। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝারি পাপী। কেউ কোমর পর্যন্ত ডুবে আছে, এরা অনেক পাপী। কেউ গলা পর্যন্ত ডুবে আছে, এরা মারাত্মক পাপী। কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে, এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী। তারা ঘামে ডুবে যাচ্ছে, কিন্তু মরতে পারছে না, কারণ মৃত্যু আর নেই। এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে। বছরের পর বছর কেটে যাচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে। 1000 বছর গেল, 2000 বছর গেল, 3000 গেল, 5000 গেল, 10,000 গেল। এইভাবে 50,000 বছর চলে গেল। তবুও তারা অপেক্ষায়। তারা কাঁদছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আমাদের বিচার শুরু করো না এখনই। এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন। আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, কিন্তু তবু এই অপেক্ষা শেষ করো। আমরা আর পারছি না। কিন্তু আল্লাহ, যিনি ন্যায় বিচারক, তাদেরকে অপেক্ষায় রাখলেন। কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল। তারা সালাত বিলম্ব করেছিল, তারা তওবা পিছিয়ে দিয়েছিল। আর আজ তারাই অপেক্ষায়। এমন সময় জাহান্নামের আগমন। হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো, যেন 1000 আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে।